এটা বাড়িতে আমার লাস্ট দুদিনের একদিন শুক্রবারের ভিডিও। সকালবেলা এরকম মা প্রত্যেক দিন মুড়ি সাজিয়ে দেয়, যেটা প্রত্যেক মেয়ের বাড়িতে গেলেই হয়ে থাকে। তো সেদিনকেও মা দিয়েছিল, আর এটাই আমি খাচ্ছিলাম। খাবার আগে ভাবলাম আজকে বাড়িতে লাস্ট ভিডিওটা শ্যুট করি। মুড়ি খেয়ে খাবারের জোগাড় করতে গেলাম। ওখানে আলু ভাজা বসিয়েছি, করলা ভাজা হয়েছে, আর এদিকে আমার পাশের ছেলে দাঁড়িয়ে আছে। পার্শে মাছ কিনেছি, পার্শে মাছের ঝাল হবে আর মাংস রান্না হবে। কি খাবে? চিকেন খাবে? এখানে দেখো, ও চেয়ারের ওপর উঠে বসে রয়েছে, আমাকে সব রকম কথা জিজ্ঞাসা করছিল, আর আমি ওর সঙ্গে দাঁড়িয়ে রান্নাগুলো করছিলাম আর কথা বলছিলাম। ওটা পার্শে মাছ। মাংসর জন্য পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছে এবং লাল লাল করে ভাজা হবে। কি খাচ্ছ? আলু ভাজা। কে দিল আলু ভাজা? আলু ভাজা খেতে ভালো লাগে? আর কি খেতে ভালো লাগে? চিকেনও ভালো লেগেছে। ও, এমন করো না, বাটিতে রেখে খাও, বাটিতে রেখে রেখে খাও। কুদিয়ে দিই দেখি। পেঁয়াজটা দেখো লাল করে ভাজা হয়ে গিয়েছিল। এবার মশলা দেবো। মশলা দিতে একটা কথা বলি, এতদিন ভিডিও দিতে পারিনি, মনটা একটু খারাপ ছিল ওই জন্য। আর এটা আমার শুক্রবারের ভিডিও। এরপরে আসবে আমাদের বাড়ির রান্না পুজো ছিল শনিবার রবিবার, আর রবিবার আমি বাড়ি চলে আসি শ্বশুর বাড়ি। তো সেখানে ওই দুদিনের ভিডিওগুলো আপলোড হবে। দুদিন কাজের একটু চাপের জন্য ভিডিও দিতেও পারিনি। আর এটা হচ্ছে সেদিন শুক্রবারের ভিডিও ছিল। তো যতটুকু নিতে পেরেছিলাম সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। জানোই তো, মানে একটা বাচ্চা ছেলে নিয়ে, এখন অবশ্য মায়ের বাড়িতে গেছি বলে তাও এতটা ভিডিও শ্যুট করতে পারি। শ্বশুর বাড়িতে হলে খুব একটা বেশি ভিডিও শ্যুট করা সম্ভব হয়ে ওঠে না। আর আমি যতদিন বাবার বাড়িতে ছিলাম প্রত্যেক দিনই প্রায় বলতে গেলে বেশিরভাগ দিনটাই মাংস রান্না হতো। আমি সব দিনের ভিডিও তুলে দেখাতে পারিনি, কারণ আমার ছেলে মাংস খেতে ভালোবাসে, আমার বাবাও মাংস খেতে খুব ভালোবাসে। আর মা মাংস রান্না করে না, মা মুরগির মাংস একদমই খেতে চায় না, আর খেতে পছন্দ করে না, ওই জন্য মাংস রান্নাও হয় না। আমাদের 4টে বোনের মধ্যে কেউ বাড়িতে গেলে তবেই বাড়িতে রান্না হয় মাংস, না হলে বাবার যদি খুব খাবার ইচ্ছে হয় বাবা নিয়ে এসে করে খায়। আমার মা মাছই খায় আর খাসির মাংস খায়, মুরগির মাংস একদম খেতে চায় না। ওই জন্য বাড়িতে মুরগির মাংস খুব কমই হয়। আমি বেশিরভাগ যাই, দিদিরা তো ছেলেদের পড়াশোনার জন্য সব আসতে পারে না, আমিই যাই, আমি গেলেই রান্না করি। আর আমার ছেলেও মাংস খেতে খুব ভালোবাসে, বাবাও মাংস খেতে ভালোবাসে, ওই জন্য হচ্ছে বেশিরভাগ দিনই মাংস নিয়ে আসে। আর মা যেহেতু মাংস খায় না, ওই জন্য ওর পাশে মাছ থাকে, যে কোনো ধরনের মাছ। আজকের পার্শে মাছটা আমিই কিনেছিলাম। বাবু কি করছো? বাহ, খুব সুন্দর। আমার ছেলে চারিপাশটা কি অবস্থা করেছে তো দেখালামই। ও ওই কাঠ কুঁড়ো এনেছিল জ্বালন দেবে বলে, সেগুলো হচ্ছে একদম ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে অবস্থা খারাপ করে রেখেছে। আর এদিকে আমি তেল গরম করে মাছটা বসিয়ে দিলাম ভাজতে। ওই পাশে মা কেন ডাকছে একবার দেখবো। আর এসে দেখি দেখো, মা হচ্ছে রান্না পুজোর, মা মনসা আমাদের রান্না পুজোর জন্য পুরো রান্নাঘর ধোয়াধুয়ি করছে। তো শনিবার থেকে রান্না, শনিবার বিকালে সব রান্নায় বসবে। এদিকে চারিদিকে ব্লিচিং পাউডার ছড়িয়েছে,
তারপর জ্বালন কুটো উঠোনে রান্না দিয়েছে, রোদ্দুরে দিয়েছে, ওদিকে ছেলে ঝাড় টাড় দিচ্ছিল। এই একটা গ্যাস বার করেছে, এই গ্যাসটায় রান্না করবে, যেটা আমরা করি ওটা আলাদা থাকে, এইটা রান্না পুজোর জন্য তোলা থাকে। আর এই তো মাছটা এবার উল্টাবো, মাছটা প্রায় ভাজাই হয়ে গেছে, মাছটা শুধু সর্ষে বাটা দিয়ে ঝাল করবো আজকে। আর মা ওইদিকে খুব ঘেমে যাচ্ছিলো, আমি তো রান্না করছিলাম, ওই জন্য মাকে হেল্প করতেও যেতে পারছিলাম না। মা বলছিল তুই রান্নাটুকু কর, বাকিটা আমি করে নেবো। আমাদের বাড়িতে এই রান্না পুজো উপলক্ষে চতুর্দিক ঘর দুয়ার ঝাড় দেওয়া, মোছামুছি, ঝাড়া পরিষ্কার করতে হয়। আমি দুদিন আগে বুধবার দিন ওপর ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে মোছামুছি করে দিয়েছিলাম। আর আজকে মাই তোমার রান্নাঘরটা করছে, এদিকে নিচে ঘরটাও একদিন ঝেড়ে দিয়েছিলাম, মা মুছে নিয়েছিল, পরিষ্কার করে দিয়েছিল। আর বাবা ওইদিকে গিয়েছিল বাজার টাজার করতে। বাবা বিশেষত এই কাজে হেল্প করতে পারে না। আমাদের এই দোতলা বাড়িতে, এত বড় ঘরেতে আমার মা বাবা একাই থাকে। আমরা তো 4 বোন, আমাদের ভাই নেই, তো ওই জন্য ওরা একাই থাকে। আর কেউ আসলে ওরা বড়ই খুশি হয়। আর রান্না পুজোতে তো তোমার পিসিরা আর আমরাই আছি। এবার পাড়ার টুকটাক একটা দুটো লোকজনকে বলে, দেখা যাক আমি কতটা কি ক্যাপচার করেছি, তোমাদের সবার সঙ্গে সেটা শেয়ার করব। এই ভিডিওগুলো দেখছি আর মনটা খুব খারাপ লাগছে, কারণ আমি বাড়িতে চলে এসেছি। আবার জানি না কতদিন পর যাব বাবার বাড়িতে। বাবার বাড়িতে কিছু হোক বা নাই হোক, শান্তিতে অন্ততপক্ষে থাকা যায় শ্বশুরবাড়ি থেকে। শ্বশুরবাড়ি যতই ভালো হোক বা যতই খারাপ হোক, কিন্তু প্রত্যেকটা মেয়ের কাছে বাবার বাড়ির মতন কিছুই হয় না। বাবা মার মতন কেউ হয় না, আর বাবার বাড়ির মতনও কোনো ঘর হয় না। স্বামী যতই ভালোবাসুক, স্বামীর ঘর যতই ভালো হোক, কিন্তু মেয়েদের সবসময় শান্তি তার মা বাবার কাছেই থাকে। স্বামী সন্তানও অতটা সুখ দিতে পারে না, শ্বশুর বাড়িও অতটা হয়তো সুখ দিতে পারে না। তোমার যতটা সুখ সে তার বাবার বাড়িতে গিয়ে পায়, কারণ সে সেখানে 20 বছর কি 25 বছর, কেউ হয়তো 30 বছর, বেশিটা সময় সে সেখানে কাটিয়ে এসেছে। তাই জন্য কেউ তার মায়ের বাড়ি বা বাবার বাড়ির মায়া অত সহজে ত্যাগ করতেও পারে না, আর ভুলতেও পারে না। আমার মতন সবারই হয়ে থাকে। বস বস, চল চল। এখন সন্ধেবেলা আমার ছেলে আমার হাতে আরে নেল পলিশ পরিয়ে দিচ্ছে, দেখো। তাকাও। পরিয়ে দাও। আমি পাই পাই বড় পাই না, আর পায়ে করতে হবে না। এই এটা মা, এটা আমি এটা পারবো, এটা। এই তো আজকের ব্লগটা এখান পর্যন্তই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও এবং কমেন্ট করো। আর আজকে রাতের ডিনারে তালের পরোটা আর ছোলার ডাল ছিল। চলো আজকের মতো টাটা।